অন্যায়ের কাছে কোনোভাবেই মাথা নোয়াবে না বলে এবার আদালতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পাল্টি অভিযোগের জেরে যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোট সাহেব, আমি আপনার কাছে শুধু এতটুকু প্রশ্নই করতে চাই যে আপনি যদি সত্যকার অর্থে সৎ চোখে মেঘা ম্যাডামকে আমাকে খুন করতে দেখে থাকেন, তাহলে আপনি আমাকে বলতে পারেন যে কেনই বা আমি তাকে খুন করতে যাব। বলুন তো, এর পেছনে নিশ্চয়ই আপনার কোনো রকম কোনো ব্যাখ্যা আছে। তাহলে আপনি বলুন তো আমাকে, আমি কেন তাকে খুন করতে যাব? যদি আমার সত্যিই তাকে খুন করারই হতো, তাহলে তো আমি বাড়িতে উপস্থিত থেকেও তাকে খুন করতে পারতাম। ঠিক সেই মুহূর্তে আইসের পক্ষের আইনজীবী যখন কিনা বলতে থাকে যে মিলন, এই পয়েন্টটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে কুসুম সরকার রীতিমতো রাগে ক্ষোভে পড়ে রীতিমতো মেঘাকে খুন করতে বাধ্য হয়েছে, এবং সেই সমস্ত রাগ খুনটা করার কথাটা তার মাথায় কী করে এসেছে সেটাই আমি আপনাকে বোঝাচ্ছি। সে রীতিমতো মেঘাকে হিংসে করতো, সে কোনো মতে মেঘাকে সহ্য করতে পারতো না। সহ্য করতে না পারার কারণ একটাই, যে সে রীতিমতো আয়ুষ্মান গাঙ্গুলির হবু স্ত্রী ছিল, এবং এই কুসুম সরকার মনে প্রাণে আয়ুষ্মান গাঙ্গুলিকে নিজের স্বামী হিসেবে পেতে চেয়েছিল, এবং সেই প্রতিহিংসার জেরেই রীতিমতো মেঘা খুন হয় অমানবিকভাবে। এবং তার থেকেও বড় কথা, এই গোটা জিনিসটাই কিন্তু কুসুমের প্রি প্ল্যান ছিল, কারণ সেই অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়ার দিন থেকে শুরু করে সেই অ্যাওয়ার্ড ফাংশনের আগ মুহূর্তে মেঘার খুন হওয়া পর্যন্ত সে সম্পূর্ণটা কিন্তু কুসুম সরকার নিজে দাঁড়িয়ে থেকে প্ল্যাটিং করেই কিন্তু এই কাণ্ডটা ঘটিয়েছে। নয়তো আপনি ভেবে দেখুন তো, সে একটা কাজের মেয়ে হয়ে সে কেনই বা তাদের রুমে একসঙ্গে বসবাস করতে যাবে, এবং তার থেকেও বড় কথা, কেনই বা রাত দুপুরে কী এমন প্রয়োজন পড়ে গিয়েছিল যে সে আলাদা করে মেঘাকে নিয়ে গিয়েছিল বাইরে। তার মূলত উদ্দেশ্য একটাই ছিল যে কোনো মূল্যে হোক না কেন মেঘাকে পথ থেকে সরিয়ে দেবে, এবং মেঘা যাতে কোনো মতে আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হয়ে এবং গাঙ্গুলি পরিবারের বউ হয়ে ও বাড়িতে না আসতে পারে, কারণ সে সেই জায়গাটা মেঘাকে কোনো মতেই দিতে পারছিল না, এবং মেঘাকে সে কোনোভাবে সহ্যও করতে পারছিল না আয়ুষের পাশে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ধর্মাবতা সম্পূর্ণরূপে এটা মিথ্যে কথা, এবং আমার রিভলভার থেকেই যে গুলিটা চলেছে সেটা কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলি কোনোভাবেই দেখেনি স্বচক্ষে। সে এসে দেখেছে যে আমার হাতে রিভলভারটা ছিল কি, এবং মেঘা ম্যাডাম মেঝেতে লুটিয়ে পড়েছিল এবং তার পেট থেকে অনবরত রক্ত বেরোচ্ছিল, কিন্তু সে যে আসলে আমার রিভলভারের থেকে বুলেট ছোড়া থেকেই তার মৃত্যু হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তাই আমি বলবো আদালতের কাছে যে আমি অন্যায়ভাবে কোনো রকম কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি নই, এবং আমি অন্যায়ের কাছে মাথা নোয়াবো না। তার জন্য সুষ্ঠু যাতে তদন্ত হয়, আমি এতটুকু আপনার কাছে অনুরোধ করবো মিলন। ঠিক তার পর মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে এই কেসটাকে স্থগিত করা হয় এবং নেক্সট হিয়ারিংয়ে ডেট দেওয়া হয়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা ননিদার কাছে যখন কিনা ঈশান এসে বলতে থাকে যে আচ্ছা ননদা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে কী বলছিলে যে এই আদালতে নাকি এমন দুজন ছদ্মবেশ ধারণ করে বসে আছে যারা কিনা রীতিমতো আমাদের কাছে মৃত হয়েও জীবিত অবস্থায় এখানে এসে হাজির হয়েছে, এরা কারা? ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদা ইশারা করে বলতে থাকে যে দেখো তো, দুজন মুখোশধারী মেয়েদেরকে দেখতে পাচ্ছ, এদের আসল পরিচয় হলো গিয়ে একজন মেঘা, যাকে কিনা তোমরা মৃত বলে ভেবে নিয়েছো, আসলে সে মরেনি, সে রীতিমতো নিজেকে আত্মগোপনে রেখেছে, এবং সে এই আদালতে উপস্থিত হয়ে নিজের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদের শাস্তি নিশ্চিত করার জন্য এখানে এসেছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো ঈশান। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।